অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। কলকাতা হাইকোর্টের রায়ের পর রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের পোর্টালে দেখা গেল বড়সড় পরিবর্তন। এতদিন ধরে পোর্টালে ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে ওবিসি এ এবং ওবিসি বি এই দুটি ভাগ দেখা যেত, যা আমরা সকলেই জানি। তবে এখন আর দৃশ্যমান নয় সেটি। এই পরিবর্তনে স্বাভাবিকভাবেই আলোড়ন সৃষ্টি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে এবং বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। এর পেছনের কারণ কি রয়েছে, ভবিষ্যতে এর প্রভাব কি হতে পারে, কি পরিবর্তন হয়েছে পোর্টালে, কেন এই পরিবর্তন হলো, এবং বিশেষ কিছু তথ্য দেবার চেষ্টা করব আজকের এই ভিডিওটিতে। ভবিষ্যৎ প্রভাব কি হতে পারে অবশ্যই সে বিষয়েও আলোকপাত করবার চেষ্টা করব এবং সকলের জন্য কিছু জরুরি তথ্য আজকের এই ভিডিওটিতে দেবার চেষ্টা করব। কি পরিবর্তন হয়েছে পোর্টালে? পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করলে এতদিন পর্যন্ত অনগ্রসর শ্রেণীর তালিকা দুটি ভাগে বিভক্ত থাকত, ওবিসি এ এবং ওবিসি বি। এই দুটি ভাগের অধীনে বিভিন্ন জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। সব মিলিয়ে 17% সংরক্ষণের ব্যবস্থাও ছিল। কিন্তু সম্প্রতি এই দুটি ভাগ পোর্টাল থেকে সম্পূর্ণভাবে উধাও করে দেওয়া হয়েছে। বর্তমানে পোর্টালে শুধুমাত্র ওবিসি শব্দটি দেখা যাচ্ছে এবং সেখানে 2010 সালের আগের 66টি জাতিগোষ্ঠীর তালিকা রয়েছে। কেন এই পরিবর্তন হলো? এই পরিবর্তন এমন এক সময়ে ঘটল যখন কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত একটি মামলার শুনানি হওয়ার কথা। মনে করা হচ্ছে এই শুনানির আগেই রাজ্য সরকার পোর্টালটিতে এই বদল এনেছে। এই পদক্ষেপটি আদালতে বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে বলেও অনেকে মনে করতে পারেন। আবার মনে করতে পারেন যে এই বিষয়টি রাজ্য সরকারের চিন্তাভাবনার ফসল। তবে ভবিষ্যতে প্রভাব কি হতে পারে? পোর্টালের এই পরিবর্তনে রাজ্যের চাকরিপ্রার্থী এবং ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক প্রভাব পড়তে পারে। বিশেষ করে এসএসসি, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলির ভর্তি প্রক্রিয়ায় এর বড় প্রভাব দেখা যেতে পারে। যেহেতু ওবিসি এ এবং ওবিসি বি এর বিভাজন তুলে দেওয়া হয়েছে, তাই মনে করা হচ্ছে হাইকোর্টের রায় মেনেই আগামী দিনে সংরক্ষণ নীতি কার্যকর করা হতে পারে। তবে ডিভিশন বেঞ্চের চূড়ান্ত রায়ের উপরেই নির্ভর করছে রাজ্যের চাকরি এবং শিক্ষাক্ষেত্রে সংরক্ষণের ভবিষ্যৎ। তবে সকলের জন্য কিছু জরুরি তথ্য দিয়ে রাখি। সংরক্ষণের হার: পশ্চিমবঙ্গে ওবিসি সম্প্রদায়ের জন্য মোট 17% আসন সংরক্ষিত ছিল, যা ওবিসি এ এবং ওবিসি বি এই দুই ভাগে বিভক্ত ছিল। আগের তালিকা কি? 2010 সালের আগে পর্যন্ত রাজ্যে 66টি সম্প্রদায় ওবিসি তালিকার অন্তর্ভুক্ত ছিল। আইনি প্রক্রিয়া কি রয়েছে? বিষয়টি অবশ্যই এখন আদালতের বিচারাধীন এবং ডিভিশন বেঞ্চের রায়ের দিকেই তাকিয়ে রয়েছেন সকলে। এই পরিস্থিতিতে রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থী এবং ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হল নিয়মিতভাবে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের পোর্টাল এবং আদালতের আপডেটের দিকে নজর রাখা। সরকারের পক্ষ থেকে নতুন কোনো নির্দেশিকা জারি হলে সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে। অবশ্যই পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের তরফে এই ধরনের পরিবর্তন গুরুত্ব রাখে। অবশ্যই এর পিছনে নিশ্চিতভাবে কোনো না কোনো কারণ রয়েছে, সদর্থক কোনো ভূমিকা রয়েছে বা সদর্থক কোনো চিন্তাভাবনা রয়েছে এই পরিবর্তনের পিছনে, সেটি বলাই যায়। তবে অবশ্যই আইনি যে ক্ষেত্রটি রয়েছে ওবিসি কেস সংক্রান্ত বিষয়ে, সে বিষয়ে কোনো বক্তব্য না রেখেই বলা যায় এই কেসটি কোর্টের পর্যবেক্ষণে কি রূপ নেয় এবং কি জাজমেন্ট আসে তার উপরে নির্ভর করেই আগামীতে সমস্ত কিছুই হবে। এবং রাজ্য সরকারের বিভিন্ন যে নোটিফিকেশান বা এই সংক্রান্ত যদি কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, সেই বিষয়ে কি বলতে চাইছে সেই বিষয়টিও কিন্তু সকলকেই বুঝতে হবে, জানতে হবে এবং সেই মোতাবেক এগিয়ে যেতে হবে ওবিসি সংরক্ষণের বিষয় নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে এই ধরনের তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। সকলকে ধন্যবাদ।